প্রখর রোদ আর গরম উপেক্ষা করে প্রাণের উচ্ছ্বাসে বাংলা নববর্ষ 1432 উদযাপন করেছে বিয়ানীবাজারবাসী। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজনে সোমবার নববর্ষকে বরণ করে নেওয়া হয়। বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। সোমবার সকালে পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা অডিটোরিয়ামে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে সমবেত হয়। নববর্ষ উপলক্ষে রং বেরঙের পতাকা, বেলুন, ফেস্টুন, ব্যানার ইত্যাদি দিয়ে নয়নাভিরাম সজ্জায় সজ্জিত করা হয় আয়োজিত আনন্দ শোভাযাত্রাটিকে। এ সময় শিশু ও কিশোরেরা নববর্ষ হোক সবার সহ নানা বার্তা সংবলিত প্ল্যাকার্ড বহন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গানের সুরে সুরে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলার সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সংস্কৃতি কর্মীরা। এছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সাংস্কৃতিক দলের পরিবেশনায় উৎসবটি আরও প্রাণবন্ত করে তোলা হয়। মন মাতানো গানের তালে তালে আনন্দ উল্লাসে মেতে ওঠেন উপস্থিত উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা সহ উপস্থিত বৃন্দ। এ সময় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলা নববর্ষের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সবাইকে নিয়ে মিলেমিশে সুষ্ঠুভাবে কাজ করার আশা ব্যক্ত করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। 1432 বঙ্গাব্দের প্রথম দিন নববর্ষ উপলক্ষে আমি বিয়ানীবাজার উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আমরা আশা করছি আমরা আগামী বছরটা সবাই মিলে সম্প্রীতির যে বাংলাদেশ, ভাই ভাইয়ের সম্প্রীতিতে সবাই মিলে একসাথে বসবাস করব। আমি বিয়ানীবাজারবাসীকে নববর্ষ উপলক্ষে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। প্রশাসনের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠান হচ্ছে, ব্যক্তি পর্যায়ে হালকা দোষা অনুষ্ঠান হচ্ছে, পুরো উপজেলার পাশে আসলে জাতীয় পর্যায়ে নানা রকম অনুষ্ঠান হচ্ছে। শুধুমাত্র যদি আমরা কৃষকদের কথা চিন্তা করি, শুধুমাত্র কৃষকদের নিয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে না, বা সামগ্রিকভাবে সবার অংশগ্রহণে নানা রকমের অনুষ্ঠান হতে যাচ্ছে পুরো উপজেলা ব্যাপী। পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বক্ষণিক সক্রিয় ছিল বিয়ানীবাজার থানা পুলিশ। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।